নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা হতে চলেছে জন্মাষ্টমী স্পেশাল। নিজেদের দেশ, নিজের চেনা পরিবেশ ছেড়ে এই ভিন দেশে কীভাবে আমরা জন্মাষ্টমী পালন করলাম, চলুন এই ব্লগে আজ আপনাদের সেটাই দেখাই। শহর থেকে বেশ কিছুটা দূরে রয়েছে এই ইস্কন মন্দির। আজ আমরা সেখানেই এসেছি। তবে আজ রবিবার, যদিও কালকে মানে শনিবার ছিল জন্মাষ্টমী, আমাদেরই কিছু ব্যস্ততার কারণে কাল এখানে আসা হয়নি। তাই আজ এলাম একবার ঠাকুর দর্শন করতে। এই ইস্কন মন্দিরের পাশেই রয়েছে গুরুদ্বার। আমাদের একজন ফ্রেন্ডও ছিল পাঞ্জাবি, তো ও এখানে এসেছিল, তাই ভাবলাম আমরাও একবার গুরুদ্বার থেকে ঘুরে যাই। तो भाईया जयराम जी आए, कवि संतोख सिंह चूड़ामणि जी लिखते ने भाईया। এরপর গুরুদুয়ারে দেখলাম খাওয়ার পরিবেশন হচ্ছিল, তো আমরা সেই সকালে বেরিয়েছিলাম আর এখন বাজে প্রায় 1টা। বড্ড খিদেও পাচ্ছিল। তার উপর ইস্কন মন্দিরে শুনলাম সকালে যে প্রসাদটা দেওয়া হয়েছিল, মানে খিচুড়ি আর বেগুনি ভাজা, সেটাও শেষ হয়ে গেছে। এরপরে যে প্রসাদটা দেওয়া হবে সেই বিকেল 4টের সময়। তাই আজকের লাঞ্চটা আমরা এই গুরুদুয়ার থেকেই করে নিলাম। মন্দিরে এসে দেখলাম এখানে হোম হচ্ছিল তখন, আর তার সাথে সবাই একসাথে গাইছিল হরে কৃষ্ণ গান। জানেন তো, এই জন্যই এখানে আসতে আমার এত ভালো লাগে। মানে পুরো বাড়ি বাড়ি ফিল হচ্ছিল আর কি। আমাদের বাড়িতেও যখন গোপাল ঠাকুর আসতো, তখনও ঠিক এরকমই পুজো, হোম, আরতি, ভোগ নিবেদন, আর তার সাথে চলতো কীর্তন। বিদেশে থাকি তো, তাই বাড়ির ওইসব অনুষ্ঠানগুলো বড্ড মিস করি এখন। আর এখানে দেখুন, আমাদের ছোট্ট গোপালের দোল খাওয়ার জন্য একটা সুন্দর দোলনা সাজানো হয়েছে। এই যে যিনি গান করছেন, এই পুরোহিত বাংলাদেশ থেকে এসেছেন। মানে আসরটাকে কিভাবে মাতিয়ে রাখতে হয় ইনি খুব ভালোভাবে জানেন আর কি। ইস্কন মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন, আচার্য শ্রীলা প্রভুপাদ, ওনারা জন্মদিন, তাই উনি এরকম একটা গান ধরেছেন। বিদেশের মানুষেরা যখন আমাদের ধর্মকে সম্মান জানায়, আমাদের ধর্মকে জানার জন্য মন্দিরে ছুটে আসেন, হাতে হাত মিলিয়ে মন্দিরের কাজ করতে উদ্যমী হন, তখন সেটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার, তাই না বলুন? এই সব কথাগুলো বললাম এই কোরিয়ান ছেলেটাকে দেখে। গলায় ছিল মোটা একটা তুলসীর মালা। খাওয়ার পরিবেশন থেকে বিভিন্ন কাজেও দেখছিলাম সবাইকে খুব হেল্প করছিল। এতক্ষণ ঠাকুরের সামনের পর্দাটা টাঙানো ছিল, ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছিল, তো সেই জন্য আর কি। এবার তবে শুরু হবে আরতি। সত্যি এখানে এলে মনে এক অদ্ভুত রকমের শান্তি পাওয়া যায়, জানেন তো। খোল করতালের সাথে সবাই একসাথে কৃষ্ণনাম করা, আর তার সাথে এই আরতি, যেন এক মনোমুগ্ধকর পরিবেশ। সব সময় তো আর এখানে আসা সম্ভব হয় না, তবে বছরের কিছু স্পেশাল স্পেশাল দিনে এখানে আসি আমরা। আগের বছর জন্মাষ্টমীর দিনও এখানে এসেছিলাম, আর এবছরও তাই এলাম।
আরতি শেষ হওয়ার পর এখানে প্রসাদ দেওয়া চলছিল। ভাত, ডাল, বেগুনি ভাজা, আলু, ফুলকপি আর টোফু দিয়ে একটা তরকারি, আর ছিল পায়েস, মিষ্টি। আর এটা হলো জন্মাষ্টমীর দিন, মানে শনিবার সন্ধ্যের ভিডিও। আমি আমার রুমেই একদম ছোট্ট করে নিজের মতো আয়োজন করে আর কি পুজো করেছিলাম। তারই একটা ভিডিও তুলে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। ঠাকুরের জন্য বানিয়েছিলাম লুচি, সুজি, পায়েস, নারকেল নাড়ু, আর তার সাথে ছিল বিভিন্ন রকমের ফল। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। আর জন্মাষ্টমীর এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।